সেই আদিকাল থেকেই মানুষের জীবনকে ভেসে তুলছে যে ক্ষুদ্র দানব, তার নাম ভাইরাস। লাতিন শব্দ ভাইরাসের অর্থ বিষ। আবার এই বিষকে মানব কল্যাণের কাজে লাগাচ্ছে ইদানিং। অতি ক্ষুদ্র ভাইরাসের আছে ভয়ঙ্কর মারণ ক্ষমতা। শুধু ২০ শতকেই গুটি বসন্ত প্রাণ কেড়ে নিয়েছে ৩০ কোটি মানুষের। প্রথম কে আক্রান্ত হয়েছিলেন তা জানা না গেলেও এই পৃথিবীর সর্বশেষ আক্রান্ত ব্যক্তিতে ছিলেন আমাদের বাংলাদেশের রহিমা বানু। বর্তমানে এই দানবটিকে নির্মূল করা সম্ভব হয়েছে আরেকটি বিভীষিকার নাম স্প্যানিশ ফ্লু। ১৯১৮ থেকে ১৯১৯ সালের মধ্যে এই ভাইরাসের সংক্রমণের প্রাণ হারায় ৫ থেকে ১০ কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩%। পৃথিবীতে জানা অজানা বহু ভাইরাস আছে। এর মধ্যে ৬টি ভাইরাসকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা যায়। সে ৬টি ভাইরাসের সঙ্গে ইদানিং যোগ হয়েছে করোনা ভাইরাস। এ পর্যন্ত ঘাতক ভাইরাসের শীর্ষে আছে ইবোলা ভাইরাস। এখন পর্যন্ত এর ৬টি প্রকার শনাক্ত করা গেছে। ইবোলা ভাইরাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রকরণ ভেদে ইবোলা ভাইরাস সংক্রমণের মৃত্যুর হার ২৫% থেকে ৯০%-এর বেশি হতে পারে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে না পারলে তাকে বাঁচানো অসম্ভব। এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় ১৯৭৬ সালে। একই সঙ্গে নাইজার, সুদান, ইয়ামকুফ ও রিপাবলিকান কঙ্গোতেও। ২০১৪ থেকে ২০১৫ সালে ইবোলা মহামারীতে আফ্রিকার পশ্চিমাংশের দেশগুলোতে ১১,৩০৩ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। ২০১৯ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা ভাইরাসে ২,৯০৯ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় এবং এর মধ্যে ১১,৯৫৩ জন প্রাণ হারায়। আজ পর্যন্ত এই ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক তৈরি করা যায়নি। ইবোলা ভাইরাস সংক্রমিত মানুষের রক্ত, লালা বা যেকোনো নিঃসৃত রস থেকে কিংবা শরীরের ক্ষতস্থানের মাধ্যমে অপরের শরীরে সংক্রমিত হয়ে থাকে। রেবিস ভাইরাস। রেবিস ভাইরাস নিউরোটপিক, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। এই ভাইরাসের সংক্রমণে যে রোগটি হয় তার নাম জলাতঙ্ক। প্যারিসের পাস্তর ইনস্টিটিউটের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর পুরো পৃথিবীতে জলাতঙ্কের আক্রমণে প্রাণ হারায় ৫৯,০০০ মানুষ। সংক্রমিত প্রাণীর লালায় রেবিস বা জলাতঙ্ক রোগের ভাইরাস বিচরণ করে। সেসব প্রাণী মানুষকে কামড়ালে মানুষ সংক্রমিত হয়। কার্যকর ভ্যাকসিন থাকা সত্ত্বেও আক্রান্ত ব্যক্তিকে সময়মতো ভ্যাকসিন না দেওয়ার কারণে জলাতঙ্কের আতঙ্ক থেকে এখনো মুক্ত হওয়া যাচ্ছে না। ভাইরাসটি সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং এর স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে। সময়মতো টিকা দিতে না পারলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অবধারিত। মস্তিষ্কে রেবিস ভাইরাস যখন ছড়িয়ে পড়ে তখনই রেবিসের লক্ষণগুলো দেখা দিতে থাকে। লক্ষণ প্রকাশ পাওয়ার ৩ থেকে ৫ দিনের মধ্যে তীব্র খিঁচুনি ও পক্ষাঘাতে রোগীর মৃত্যু হয়। H5N1। H5N1 রূপান্তরিত ও মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসটি মিউট্যান্ট। ডাচ ভাইরোলজিস্ট রন ফুচিয়ে গবেষণাগারে বার্ড ফ্লু ভাইরাসকে রূপান্তরিত করেন। এই ভাইরাসটি মারাত্মক সংক্রামক ক্ষমতা সম্পন্ন এবং ভীষণ বিপজ্জনক বিধায় ২০২১ সালে আমেরিকান বায়োসফটি এজেন্সি এই ভাইরাস নিয়ে গবেষণা ও প্রকাশনার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেন। গবেষকরা আশ্বস্ত করেছেন এই দানব ভাইরাসটির স্থান হয়েছে গবেষণাগারের অত্যন্ত সুরক্ষিত প্রকোষ্ঠে। সেখান থেকে পালানোর কোনো পথ নেই। এমনিতে সাধারণত বার্ড ফ্লু ভাইরাসের মারণ ক্ষমতা ৬০%-এর উপরে। এর উপর উচ্চ মারণ ক্ষমতা সম্পন্ন এই ভাইরাসটি নিজে থেকেই ভোল পাল্টাতে অর্থাৎ রূপান্তরিত হতে পারে। এজন্য এটি নিয়ে বিশেষজ্ঞরা বিশেষ বেকায়দায় আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী প্রতি বছর ২,৯০,০০০ থেকে ৬,০০,০০০ মানুষের মৃত্যুর জন্য মৌসুমী ইনফ্লুয়েঞ্জা দায়ী। একমাত্র যুক্তরাষ্ট্রে এই মৌসুমে ৩ কোটির বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছেন এবং কমপক্ষে ১৮,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এই ভাইরাসে ফ্রান্সে ২০১৮ থেকে ২০১৯ মৌসুমে প্রাণ হারিয়েছে ৮,১০০ জন। মারবুর্গ। জার্মানির একটি শহরের নামে এই ফিলো ভাইরাসের নামকরণ করা হয়েছে। যদিও এটি ইবোলা ভাইরাসের চেয়ে কম মারাত্মক, তবে এই দুটি ভাইরাসে অনেক মিল আছে। উচ্চ মারণ ক্ষমতা, অর্থাৎ প্রায় ৮% আক্রান্ত মানুষের এই ভাইরাসে মারা যায়। মার্বুর্গ ভাইরাসে আক্রান্ত হলে পঞ্চম বা সপ্তম দিনে সংক্রমিত ব্যক্তির প্রচণ্ড জ্বর এবং সেই সঙ্গে রক্তবমি, মলের সঙ্গে রক্ত, নাক, দাঁতের মাড়ি ও যোনিপথে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে। কিছু ক্ষেত্রে ২ সপ্তাহ অসুস্থতার পর পুরুষদের মধ্যে অগস্টিক নামক অন্ডকোষ প্রদাহ দেখা দিতে পারে। আশার কথা, এই ভাইরাস খুব সহজে সংক্রমিত হয় না। আক্রান্ত ব্যক্তির সঙ্গে খুব বেশি মেলামেশার কারণে তার মল, প্রস্রাব, লালা ও বমির মাধ্যমে মার্বুর্গ ভাইরাসের সংক্রমণ ঘটে। ডেঙ্গু। ডেঙ্গু আর একটি নাম আছে, তা হল ট্রপিক্যাল ফ্লু। এডিস মশার কামড় দ্বারা সংক্রমিত হয় ডেঙ্গু। অন্যান্য ভাইরাসের চেয়ে কম বিপজ্জনক। ডেঙ্গু ভাইরাস সম্প্রতিকালে ইউরোপেও হানা দিয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে ১৬১ দেশে আনুমানিক ৩৯ কোটি ডেঙ্গু সংক্রমণ ঘটে। প্রতি বছর বিশ্বজুড়ে ১৪১ দেশে আনুমানিক ৩৯ কোটি ডেঙ্গু সংক্রমণ ঘটে। বিশ্বব্যাপী প্রতি বছর ডেঙ্গু জ্বরে প্রায় ৫ লাখ ব্যক্তি মারাত্মক রক্তক্ষরণকারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রাণ হারায় ২৫,০০০ মানুষ।
এডিস মশা নিয়ন্ত্রণ এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে ডেঙ্গু ভাইরাস সংক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। এইচআইভি বা এইডস ভাইরাস। এই ভাইরাসটি পুষক কোষে 8 থেকে 10 বছর পর্যন্ত ঘাপটি মেরে থাকতে পারে। সক্রিয় হয়ে উঠলে পুষক দেহের প্রাকৃতিক প্রতিরক্ষার ব্যবস্থা বিকল করে দিয়ে তাকে মৃত্যুর মুখে ঢেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী এইডস মহামারী শুরুর পর থেকে এই পর্যন্ত 7.5 কোটি মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রায় 3,20,00,000 মানুষ এইচআইভিতে মারা গেছে। 10 মার্চ 2020 ব্রিটিশ মেডিকেল বৈজ্ঞানিক জার্নাল দ্য ল্যানকেট খবর দিয়েছে এইডসে আক্রান্ত একজন ব্রিটিশ ব্যক্তির অস্থিমজ্জা কোষ প্রতিস্থাপনের মাধ্যমে তাকে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয়েছে। তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যাকে এইডসের কবল থেকে মুক্ত করা গেছে। এইডসের মোকাবেলায় এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। নভেল করোনা। সম্প্রতি যে ভাইরাসটি সারা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে তা হল করোনা ভাইরাসের একটি প্রকরণ নভেল করোনা, যা সারা বিশ্বকে এক পর্যায়ে স্থবির করে দিয়েছিল।